এই ফ্যামিলি কার্ড নিয়ে যারা বিতর্কিত করেছেন, আজকে যারা ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালিয়েছেন, সেই সকল দলও এখন ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছে। আমরা বলতে চাই, শুধু সমালোচনার জন্য সমালোচনা করবেন না, সত্যের সাথে থাকবেন। যেটা ভালো সেটাকে ভালো বলবেন, যেটাকে খারাপ তার সমালোচনা অবশ্যই করবেন। সেটা আমরা শুনতে বাধ্য এবং আমরা শুধরাইতে পারবো। এই জন্য যে যে দলেই করি, যেভাবেই থাকি, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেইটা মাথায় রেখেই সবাইকে কাজ করতে হবে। আমাদের এই প্রান্তিক মানুষগুলোর ঘরে ঘরে যদি, প্রত্যেকের ঘরে যদি এই সহযোগিতাটা কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা পরিবার যদি এই আর্থিক সহযোগিতাটা পায়, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতিতে অনেক এগিয়ে যাবে বলে আমরা মনে করি। এই জন্য এই জন্য এই জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দোয়া করবেন। তিনি জনগণের বান্ধব, জনগণের কষ্ট বোঝেন, জনগণের দুর্দশা বোঝেন। কৃষি বিমার মাধ্যমে কৃষক ঝুঁকি কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন। তিনি কৃষকদেরকে, আপনারা জেনে খুশি হবেন, আজকে মাদারীপুর কালকিনিতে মাদারপুর ৩ আসনে আমরা একটা প্রজেক্ট সরকার দিয়েছেন, সেই প্রজেক্টে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের কৃষকরা বিনে জামানাতে 10 লক্ষ টাকা করে ঋণ পাবেন। আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ যদি আপনার নেওয়ার সামর্থ্য থাকে, আপনাদেরকে কোনো মর্গেজ কিংবা জামানত দিতে হবে না। সেই রকম একটা প্রজেক্টের আওতায় মাদারপুর ৩ আসনে আমরা আছি। আপনারা দোয়া করবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এখানে হিন্দু মুসলিম ধনী গরিবের কোনো বিষয় না। আমি সকলের ভোটে আজকে আমি সংসদ সদস্য হয়েছি। আমার আপনাদের কাছে, সকলের কাছে আমার গুরুত্বটা সমান বলে আমি মনে করি। আপনারা মনে করবেন না যে আমাদের একজন কর্মী বা আমার আত্মীয়র কাছে আমি সংসদ সদস্য, তা না। আমি আপনাদের সংসদ সদস্য, আমি আপনাদের ভোটেই সংসদ সদস্য হয়েছি। এজন্য আপনাদের স্বার্থ নিয়েই কাজ করব। আপনারা যেন বেশি বেশি এই সরকার থেকে সহযোগিতা পান, সেই চেষ্টা করব। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।